আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা, কে কোথায় আছো, কেমন আছো? 21 দিন, হ্যাঁ 3 সপ্তাহের মতো পরে বাংলাদেশ থেকে ফিরে আসলাম। বাবা খুব অসুস্থ ছিলেন, এখনও আছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এসে বাবা যেরকম প্রিয়, এই বাচ্চাগুলাও আমার সেই রকম প্রিয়। এদেরকে বাবার সাথে থাকতে এদেরকে এত এত মিস করছি। বাচ্চাদেরকে এভরিডে ফোন দিয়ে বলতাম, আমার বাচ্চাগুলাকে দেখাও, আমার বাচ্চারা কেমন আছেন। আর এখন বসে এই বিকেল বেলায় মনে হইতেছে বাবাকে খুব মিস করতেছি। আমাদের মানুষের জীবনটা এত অদ্ভুত কেন? মানে সারাটা জীবন আমরা দুটানার মধ্যে জীবন কাটাতে হয়। বাবার কাছে থাকলে বাচ্চাদেরকে মিস করি, বাচ্চাদের কাছে থাকলে বাবাকে মিস করি। এটা আল্লাহর কি একটা নিয়ামত, কি একটা পরীক্ষা, জানি না। তো সব কিছুর পরে সংসার জীবনেতে ফিরে আসতেই হবে। সো চলে আসছি নিজের বাড়ি, নিজের ঘরে। এসে দেখছি এগুলা যেগুলো দেখতেছেন আপনারা, এগুলো এরকম ছিল না, পুরোই উলট পালট ছিল। আমার লাল শাকটা দেখাই আপনাদেরকে, বলবেন সবাই মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে না? ডাঁটা শাকের মতো হয়ে গেছেন। লাউ ধরেছে, মিষ্টি লাউ, পানি লাউ এখনো ধরে নাই। মিষ্টি লাউ এই ছোটো ছোটো ধরছে, নজর দিয়েন না। আল বিসমিল্লা বলবেন, সবাই বিসমিল্লা বলবেন। লাউটা গেল কোথায় রে? এই যে লাউটা ধরতেছে, এখনো ধরতেছে। অনেকটা পচে গেছে, কারণ লুক আফটার হয় না। এই দেখেন এর মধ্যে একটা পচে গেছে, দেখি কি হয় ইনশাআল্লাহ। আর এই ডাঁটা শাকগুলা, গ্রিন হাউসটা এখন আর খুলবো না। গ্রিন হাউসটা সারপ্রাইজ থাকুক আপনাদের জন্য। গ্রিন হাউসের এই ডাঁটা শাকটা দেখেন, এটা ডাঁটা শাক না, এটা লাল শাক। আসলে বড় হয়ে এটা ডাঁটা শাকের মতো হয়েছে। কালকে চিংড়ি দিয়ে খাবো। এবার আমার টমেটো কিন্তু হয় নাই। বাংলাদেশ থেকে কি নিয়ে আসছি দেখবেন, রাখেন। গেস করেন তো এটা কি? কেউ গেস করতে পারবেন না, কারণ এই পুয়োর আমের গাছটার পাতা সব কেটে নিয়ে আসতে হয়েছে, কারণ সুটকেসে যখন দিছি তখন জায়গা হচ্ছিল না। সো এইবার বাংলাদেশি আম নিয়ে আসছি আর বাংলাদেশি লেবু নিয়ে আসছি। আপনাদেরকে লেবুটা অন্য সময় দেখাবো ইনশাল্লাহ। এটা গ্রিন হাউসের ভিতরে। আমার আবার খুব বেশি মশাল, এই যে দেখেন আলু পাতা, কেউ খায় না এই দেশে, না আলু পাতাগুলো কেউ খায় না। এটা আমার গ্রেপসের গাছ, এবার জানি না বড় হয় নাই গ্রেপস। আর পুরনোটা আপনাদের মধ্যে কে বলেন নজর দিয়েছেন, আমার পুরনো গাছটা মরে গেছে দেখেন। তারপরেও আমি এটাতে পানি দেই, এই দেই সেই দেই, দিতে থাকি। এই দেখেন আমার মিন্টের গাছটা, আমার এই মিন্টের গাছটার বয়স 7 বছর। আলহামদুলিল্লাহ প্রতি বছর মরে যায়, মানে উইন্টারে, আবার বেঁচে উঠে উইন্টার পরে। এই আমার কর্নারটা, এটা আপনাদের হচ্ছে না, দেখেন এখনও পরিষ্কার করি নাই। আসছি বাংলাদেশ থেকে, আসা পরে পরিষ্কার করা হয় নাই তেমন। যা পারছি বাবারে করছি, এত ঘরের কাজ বাইরের কাজ সম্ভব হয় না সব কিছু করে রাখা। তো আপনারা সবাই কেমন আছেন? আমার বাবার জন্য বেশি করে দোয়া করবেন প্লিজ, বেশি বেশি করে আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা খুবই অসুস্থ, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, কারণ আমাদের মা নাই। আমাদের আল্লাহ যেন দুয়ার দরজানটা বন্ধ না করে। প্লিজ প্লিজ আমার মায়ার ভাই ও বোনেরা সবাই আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, সবার জন্য আমারও দোয়া রইল, ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক কিছু নিয়ে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।